নমস্কার বন্ধুরা, আই পড়ছে আরেকটা ভিডিও লয়ে সেটা তো এই ভিডিওটাতে দেখতেছেন প্রথমে গাড়ি ঘুরে যাইতেছি অনেক দূরে, আর দীর্ঘ প্রায় 5 বছর পরে আমি একটা একদম দূরে একটা প্রোগ্রামে যাইতেছি। 5 বছর পরে মানে এত আনন্দ হইতাছে কি তা কইতাম না, বুঝাই পাইতাম না। এই আনন্দ লইই শেষ পর্যন্ত বাড়িতে আইলাম। তো পুরোটা ভিডিও সবাই দেখবেন। খুব সুন্দর একটা জায়গা, কমলপুরে গেলাম। এত সুন্দর রিসেপশন, এত সুন্দর আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা কইয়া শেষ করতে পারতাম না। খুবই মানে আনন্দে কাটাই আইলাম। মানে আমার প্রায় 5 বছর পরে এই দিনটা আমার গান বাজনার জীবনে খুব স্মরণীয় হয়ে থাকে। এত সুন্দরভাবে কাটাইলাম। তো এইগুলি রিহার দিন পাওয়া যায় না, সবসময় হয় না এমন দিন। তো যাইতাছি গাড়িতে, আমরা গাড়িতে আসছিল অজয়। ওই দিন আমরা 4 ডিস্ট্রিক্টের 4 জন আসলাম। তো এটা ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম, রাজ্যভিত্তিক লোকসঙ্গীত সন্ধ্যা। তো এখানে 8টা ডিস্ট্রিক্টের থেকে 8 জন চান্স পাইছে। তো তার মধ্যে দক্ষিণ ত্রিপুরার থেকে আমি চান্স পাইছি। যাই হোক, খুব সুন্দর একটি আয়োজনে আমি মানে এখানে উপস্থিত থাকছি। এটা আমার অংশীদার হতে পারছি, এটা আমার খুব ভাগ্যের ব্যাপার। যাই ওখানে গিয়া সব পরিচিত লোক দেখি যে বিশুদা সাউন্ড অপারেটিং করব, আর খুব সুন্দরভাবে সাজানো হইতেছে। গিয়ে আমরা একটু দেখাই দিছি। তারপর রেডি টেডি হইয়া গেলাম প্রোগ্রামে গিয়া দেখি বিশাল আছে এখানে। তারপরে পূজা দিয়ে আছে আগরতলা থেকে, আমি আছি দক্ষিণ ত্রিপুরা থেকে শান্তির বাজার হইয়া। আর এখানে বিশ্রামগঞ্জ মানে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে আসছিল অজয়, বিশ্রামগঞ্জে বাড়ি। আর এখানে মিউজিশিয়ান সব আমার তুমি কিছু কইবা খুব কাছের লোক। রিটায়ারমেন্টে গিয়া সেটা এখন একটা ভালো প্রোগ্রামে আইছো, ভালো একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এবং সেই লুকো অনেক দিন পরে এই প্রোগ্রামটা, অনেক দিন পরে এই প্রোগ্রামটা ব্যবস্থাপনায় যারা আছে তাদের ধন্যবাদ। এবং যারা এটা ব্যবস্থাপনা করেছে বেশ, ওদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। কিছু কইবা তোমার ডিপার্টমেন্টের এত সুন্দর একটা প্রোগ্রাম? না, আমার ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু আজকে আমরা সবাই এখানে, আজকে আমার একবার মনে হচ্ছে আমি অফিস কোনো ডিউটিতে আইছি। আমার ভীষণ আনন্দ হইতেছে, সবাই আমরা আজকে খুব মজার মধ্যে আছি। বাকি প্রোগ্রামটা সবার সাথে দেখবা। টাটা। আমরা বরণ করে নিচ্ছি শ্রী প্রশান্ত সিনহা মহোদয়কে, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা কমলপুর নগর পঞ্চায়েতের অনারেবল চেয়ারপারসন। আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী হিমালী দেববর্মা মহোদয়কে, অনারেবল চেয়ারপারসন আমবাসা পঞ্চায়েত সমিতি। আমরা বরণ করে নিলাম শ্রী সুব্রত মজুমদার মহোদয়কে, কমলপুর নগর পঞ্চায়েতের অনারেবল ভাইস চেয়ারপারসন। এবারে আমরা বরণ করে নিচ্ছি শ্রীযুক্ত বিদ্যুৎজিৎ চক্রবর্তী মহোদয়কে, ইজেসিসি ত্রিপুরা রাজ্যের সদস্য উনি। এবং আমরা বরণ করে নিচ্ছি শ্রীযুক্ত অমৃত দাস মহোদয়কে, সিনিয়র ইনফরমেশন অফিসার। এবারে আমরা উত্তরীয় পড়িও আমাদের অতিথিবর্গদের বরণ করে নেব। আমরা একে একে সমস্ত অতিথিবর্গদের বরণের পরই আমরা চলে যাব আমাদের আজকের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে। আপনারা যারা রয়েছেন, বিশেষ করে আপনারা যে শিল্পীরা রয়েছেন, আপনাদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ একটা সন্ধ্যা হতে যাচ্ছে আপনারা হয়তো এখন বসে তার অনুমান করতে পারছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অতিথিবর্গরা বিশেষ সময় ওনাদের ব্যয় করে আজ আপনাদের কাছে এই জায়গায় উপস্থিত হয়েছে শুধুমাত্র এই অঞ্চলের শিল্পীদের বিকশিত করার জন্য। তাই করতালির আওয়াজটাও আরো বেশি করে চাইছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সমস্ত অতিথিবর্গদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে এবারে বরণ করে নিচ্ছি। কমলপুরের নজরুল ভবনে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যভিত্তিক 2 দিনব্যাপী লোকসঙ্গীত সন্ধ্যা। এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ুক সকলের প্রতিভা, সকলের মনে সেই শিল্পত্ব সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ুক, দেশের বাইরেও ছড়িয়ে পড়ুক, এই কামনাটুকু রেখেই এই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আমরা বাড়িতে যেতেছি এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে উপস্থিত থাকবো আপনাদের সামনে। ধন্যবাদ, নমস্কার।
শুনে না অন্ধকার আইতেছে